এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে অবশেষে ফের বৃষ্টির সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শনিবারও বৃষ্টি চলবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সমস্ত জেলাগুলিতে নয়, বেশ কিছু জেলায় আজ ঝড় বৃষ্টি হবে এবং আগামী কয়েকদিন বেশ কিছু জেলাগুলিতে আবার কিন্তু প্রচণ্ড গরম পড়বে। তবে একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে, এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকছে এই লাইভ ভিডিওতে। এবং বাংলাদেশের বেশ কিছু বিভাগ এবং জেলাগুলিতেও আজ সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টি হবে, যার কারণে বেশ কিছুটা তাপমাত্রা কমবে বিভিন্ন জেলাগুলিতে। এর কারণে বেশ স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। তার আগে জানিয়ে দিই যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নতুন ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, যেটি আন্দামান সাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে দিনের বেলা ঘর্মাক্ত পরিস্থিতি এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে, যদিও বা বাতাসে জলীয় বাষ্পের কারণে কিন্তু এই দুর্ভোগ চরমে। এরই মাঝে এই জলীয় বাষ্পের কারণেই আবার বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে, যার কারণে একাধিক জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আজ বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এলাকা এবং এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম থেকে শুরু করে 2 বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বিকেল সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেও আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই যে কোন কোন জেলাগুলিতে আজ প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে এবং রবিবার 19 তারিখ আগামীকাল কেমন গরম থাকবে কোন কোন জেলাগুলিতে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে মূলত বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ প্রচণ্ড গরমের অনুভূতি হচ্ছে, যদিও বা এদিকে 37 ডিগ্রি, আবার পুরুলিয়াতে আবার 39 ডিগ্রি তাপমাত্রা আজ দিনের সর্বোচ্চ এবং বীরভূমে 35 থেকে 36 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ দিনভর প্রচণ্ড গরম অনুভূতি হবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং মোটামুটি হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ, এসব অংশে মোটামুটি 34 থেকে আজ 35-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, যা প্রায় 1 থেকে 2 ডিগ্রি স্বাভাবিকের নিচে তাপমাত্রা রয়েছে, যার কারণে অতিরিক্ত গরম পড়ার সম্ভাবনা বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি সপ্তাহখানেকের মধ্যে নেই। এদিকে খুলনা এবং বরিশাল, বাংলাদেশের কুমিল্লা, ঢাকা শহর, ময়মনসিংহ, সিলেট সব জায়গায় দেখা যাচ্ছে মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা এবং ঢাকা এবং কুমিল্লার দিকে প্রায় 34 ডিগ্রি তাপমাত্রা আজ দিনের সর্বোচ্চ। মেহেরপুর, রাজশাহীর দিকেও আজ প্রায় 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এবং রবিবার 19 তারিখ প্রচণ্ড গরম পড়বে বেশ কিছু জেলাগুলিতে, যদিও বা সেই সব অংশে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। এইখানে মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে তাপমাত্রা প্রায় 40 থেকে 41 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে, যার কারণে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিশেষ করে প্রচণ্ড গরমের সম্ভাবনা থাকছে দিনের বেলায়। অবশ্যই
সতর্কতা থাকবেন এবং প্রচণ্ড রোদের সময় বাইরে বেরোবেন না। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে প্রায় বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 34 থেকে 35-এর মধ্যেই থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত একটু আপডেট জানিয়ে দিই। আজ শনিবার অন্তত উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলিতে আজ সন্ধ্যা রাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা। অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। এবং এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতেও আজ বৃষ্টি হবে। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকর, বেলডাঙ্গা, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদের সমস্ত এলাকাতেই আজ সন্ধ্যা রাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এদিকে রামপুরহাট, আমরাপাড়া এসব এলাকাতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর কারণে এসব এলাকাগুলিতে তাপমাত্রা কিছুটা কমবে এবং স্বস্তি পাবে বঙ্গবাসী। এদিকে মূলত বেশ কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাটোয়া থেকে শুরু করে বীরভূম এবং গুসকরা, মঙ্গলকোট, নানুর এবং বোলপুর, আমরাপাড়া, ইলামবাজার, কেতুগ্রাম এবং কাটোয়া থেকে শুরু করে মোটামুটি বীরভূম এবং সিউড়ি, এদিকে সাঁইথিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কলকাতা শহরেও আজ বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে, তবে খুবই সামান্য 2-1 পশলা। কলকাতা এবং নিউ টাউন এলাকা এসব অংশে আজ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার জেলার বেশ কিছু অংশেও আজ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ শনিবার 18 তারিখ বাংলাদেশের এইসব এলাকাতেও আজ বৃষ্টি হবে। ময়মনসিংহ এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন এবং নগরপুর, পাবনা, সাইকোপা, ফরিদপুর, ঢাকা শহর, এদিকে ঘোড়ারঘাট, মহাদেবপুর, চারাজিপুর এবং রংপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ বিকেল সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রবিবার আগামীকাল 19শে এপ্রিল রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর এই সব এলাকাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। তবে রবিবার 19 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টি নেই। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্রঝড় সহ বৃষ্টি হবে। এবং সোমবার 20 তারিখেও পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর সেই বৃষ্টি হবে প্রায় শনিবার 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহ সমস্ত জেলাগুলিতেই আবারও বৃষ্টি শুরু হবে শনিবার 25 তারিখ থেকে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতেও বৃষ্টি হবে শনিবার। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলা। এদিকে রবিবার 26 তারিখও রয়েছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতেও রবিবার 26 তারিখ ঝড় বৃষ্টি হবে। এবং সোমবার 27 তারিখও রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের মূলত নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায় ঝড় বৃষ্টি হবে সোমবার 27 তারিখে। ওই দিন মালদহ জেলা উত্তরবঙ্গের এবং দার্জিলিং, কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই শনিবার থেকে টানা সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে।